প্রাণীর মলমূত্র, বীর্য ইত্যাদি হারাম। আমার প্রশ্ন হলো, ডিম খাওয়া তাহলে হালাল হয় কিভাবে? কারণ ডিম তো শুক্রাণু। আজকে আমাদের জুমা পরবর্তী যে আলোচনা, সেখানে এই প্রশ্নের উত্তর চলে গেছে, তাই না? যে ইসলাম যুক্তি দিয়ে চলে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে ওযুতে যে মোজার উপরে মাসা করা হয়, এই মাসাটা পায়ের উপরে না হয়ে তলায় হলে বেশি যুক্তিযুক্ত ছিল। অথচ শরীয়ত আমাদেরকে উপরে মাসা করতে বলেছে। মানুষের ময়লা আবর্জনা যা যা লাগে সব লাগে কোথায়? নিচে। অথচ মোজার উপরে মাসা করতে বলা হয়েছে কোথায়? উপরে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলাম যদি যুক্তির গোলামি করতো, দাসত্ব করতো, আর যুক্তির পিছু পিছু চলতো, তাহলে মোজার উপর নিচে মাসা করাটাই যুক্তিযুক্ত ছিল। অথচ সেটা না। মানুষের বায়ু নির্গত হয় এক জায়গায় আর ওযু করে অন্য অঙ্গে। জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় টিপে এক জায়গায়, ফ্যান ঘুরে আরেক জায়গায়। এই যুগে আল্লাহ তাআলা কেন কোন বিধান দিয়েছেন, বাহ্যিকভাবে সেটা আমার বুঝে আসতে হবে, একেবারে ব্যাটে বলে আমি যেভাবে চাচ্ছি সেভাবেই হলে আমার কাছে যৌক্তিক মনে হবে, এমনটি মনে করার কোনো কারণ নাই। এটা হলো সবচেয়ে বড় কথা। এটা আরো অনেক উত্তর দেওয়া যাবে। এটা হলো সবচেয়ে বড় উত্তর, যে আমরা যখন বলেছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার মানে হলো আমি বিশ্বাস করি যে আমার স্রষ্টা যিনি, তিনি আমাকে যা নির্দেশ করেছেন এটা আমার জন্য কল্যাণের, যা নিষেধ করেছেন তা আমার জন্য ক্ষতির। এখন প্রশ্ন হলো, তাহলে এটা শুধুই বিশ্বাস, কোনো যুক্তি নেই? হ্যাঁ, এই বিশ্বাসটাই যুক্তিযুক্ত। কারণ সৃষ্টিকর্তা আদেশ নিষেধ আমার জন্য কল্যাণকর হবে, আদেশকে মানা, নিষেধ থেকে বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণের থাকবে, এটাই যুক্তিযুক্ত। আমার বিবেক দিয়ে বহু জিনিসকে আমি যৌক্তিক মনে করে ধরা খাইছি জীবনে বহুবার। হয় নাই? হয় না এরকম? আপনার কাছে মনে হয়েছে এই জায়গায় ইনভেস্ট করলে, ব্যবসা করলে লালে লাল হয়ে যাবে, কিন্তু দেখা গেছে কালো কালো হয়ে গেছে। হয় না এরকম? আবার একটা জায়গায় মনে হয়েছিল যে হ্যাঁ এখানে গেলে আমি সর্বনাশ হয়ে যাবে, কিন্তু ওখানে যায় দেখলে স্বর্গে বাস হয়ে গেছে। হয় না এরকম? আমার যুক্তি সবসময় সঠিক হবে, এটাই সবসময় অজ্ঞানতা। বরং মহান সৃষ্টিকর্তার কাছে আমার নিজেকে সমর্পণ করে দিলাম, এটাই যৌক্তিকতা। অতএব আল্লাহর আদেশ নিষেধ এটা যুক্তির ধারে না। সায়েন্স আল্লাহর বহু আদেশের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সুন্নতের যথার্থতা প্রমাণ করেছে। তিনি রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন। এখন সায়েন্স বলতেছে যে হ্যাঁ, রাতে তাড়াতাড়ি ঘুমাইলে শরীরের মধ্যে ইমিউন স্ট্রং হয়। তিনি পেট খালি রেখে অল্প খেতে বলেছেন। এখন ডাক্তাররা বলে হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনার টেকনোলজি একটু পরে বুঝে, আর আমার দিন একটু আগে বলে। আমি বুঝে না বুঝে সব অবস্থায় মানি, আপনি শুধু বুঝার পরে মানেন। পার্থক্য এটুকু। একটা হাড্ডি দেখলে কুকুর দৌড় দেয়, কারণ সে দেখছে এখানে হাড্ডি আছে। কিন্তু ড্রামের ভিতরে হাড্ডি ভরে নিয়ে চলে গেলে কুকুর আর দৌড় দেয় না। কেন? কারণ তার এত বুদ্ধি নেই মাথা যে ড্রামের ভিতরে কি থাকতে পারে, হাড্ডি থাকতে পারে। একজন ইমানদার, আল্লাহ তাআলা তাকে আকল দিয়েছেন, তার যেটা বুঝে আসে না, বাহ্যিকভাবে যেটা তার চোখে রাগারে ধরা পড়ে না, সেটাও সে বিশ্বাস করে, কারণ জানে তার সৃষ্টিকর্তা যেটা বলে সেটা যুক্তির বাইরে হতে পারে না। আমার বুঝে আসছে না, ডেফিনেটলি সেখানে বুঝের মতো জিনিস আছে। এটাই হলো ইসলাম। আপনি যদি লজিকের কথা বলেন, তো ইসলামের চাইতে লজিক, ইসলামের চাইতে লজিক্যাল জিনিস একটা নাই। অতএব আমরা দেখবো যে কোরআন এবং সুন্নাহ আছে কিনা, ইসলামে আছে কিনা। যদি যুক্তি এভাবে দেখেন, তাহলে সেক্ষেত্রে ইসলামের অনেক কিছু আপনি মেলাতে পারবেন। তার মানে কি গোজামিল না? এটাই যৌক্তিকতা, যে সৃষ্টিকর্তার সব আদেশ নিষেধের রহস্য আমি ধরতে পারবো না, এটাই কি যৌক্তিকতা। যদি সবকিছু আমার ধরে ফেলতে পারি, সবকিছু আমি ক্যাপচার করে ফেলতে পারি, সৃষ্টিকর্তা কি হলো তার কোনো রহস্য যেটা নাই উদ্ঘাটন করলাম না। যে কোনো একটা লোক, কদিন আগে তার সাথে একটা মিটিং হয়েছে আমাদের, সবাই বলে লোকটা খুব ক্রিটিক্যাল, অমুক সংস্থার লোক, তমুক
এর লোক অনেক সচেতন। তো আলাপচারিতার পর আমাদের মধ্যে একজন বলল, না, লোকটাকে সেরকম ক্রিটিক্যাল মনে হয়নি, সে আসলে এরকম বড় কোনো সংস্থার লোক তলে তলে এরকম মনে হয়নি আমার কাছে। তো আরেকজন আমাদের পাশে আরেক বন্ধু আমাদের, উনি চমৎকার একটা উত্তর দিয়েছেন। উনি বলছেন যে কেউ যদি তমুক সংস্থার লোক হয় আর সেটা আপনি আলাপ আলোচনা করে ধরে ফেলতে পারেন, তাহলে সেই সংস্থার লোক না। আর যদি আপনার রাডারে ধরা না পড়ে, তাহলে বুঝতে হবে যে এটা আসলেই খুব শেয়ানা পাবলিক, যে একে আমার রাডারে ধরতে পারি না, বুঝে উঠতে পারি না যে এই লোক গুপ্তচর। ঠিক একইভাবে সৃষ্টিকর্তার সবকিছু আপনি বুঝে ফেলছেন, যার সবকিছু বুঝে আসছে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তা না। যার সবকিছু আপনি বুঝতে পারেন না, কিছু বুঝে আসছে, আমার কিছু ধরতে দিচ্ছে না, আপনার রাডারে ধরতে পারতেছে না, তাহলে বুঝতে হবে তিনি যদিও সৃষ্টিকর্তা না, মানদণ্ড এটা না, আমি শুধু বোঝার জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উচিত আল্লামা ইকবাল বলেছিলেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों पर हुआ। যাকে আপনি বুঝেই ফেলেছেন, আপনার জ্ঞান, আপনার লজিক দিয়ে যাকে ক্যাপচার করে ফেলছেন, রপ্ত করে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হয় কি করে? আল্লাহই তো তিনি, যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে পরিপূর্ণভাবে আপনি পরিব্যাপ্ত করতে পারবেন না। অসীম কিভাবে হলেন যে আপনি তার জ্ঞানের যে, তার রহস্যের যে সমুদ্র হাতড়িয়ে সবকিছু আপনি আবিষ্কার করতে পারবেন না। এটাই তো আল্লাহর অসীমত্বের প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে শক্তিশালী করার তৌফিক দান করুন। আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি, সেটা জায়েজ আছে কিনা? ইন্স্যুরেন্স কোম্পানি যতগুলোই আছে প্রচলিত, সাধারণত ইন্স্যুরেন্সের এই সিস্টেমটা শরিয়া সম্মত না। ইন্স্যুরেন্সের শরিয়া সম্মত কিছু প্রক্রিয়ার কথা বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন সময় প্রস্তাবনা করেছেন। আপনি কোন ইন্স্যুরেন্স করেন, সেখানে কি পলিসি আছে সেটা আমি জানি না। আমার প্রশ্ন, রাস্তায় পাগল চলাচল ও শুয়ে থাকে উলঙ্গ অবস্থায়, এরা জান্নাতি নাকি জাহান্নামী? এই ব্যাপারে কোন হাদিসের কোনো রেফারেন্স আছে কিনা? তাদের ইজ্জত আবরু রক্ষার্থে রাষ্ট্রীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই রাষ্ট্রের কর্তব্য এই জাতীয় মানুষদের পুনর্বাসন করা, তাদের সংরক্ষণ করা একটা কর্তব্য। রাষ্ট্র যদি নাও করে, আশেপাশে যারা আছেন তাদের সামর্থ্য আছে, আমাদের উদ্যোগী হওয়া উচিত। আমরা মনে করি না আমাদের কোনো দায়িত্ব নাই। সাধ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষ এরকম অসহায় মানুষের সেবা দেওয়া, তাদেরকে কুড়িয়ে নেওয়া, তুলে নেওয়া, ব্যবস্থা করা এটা উচিত। আর তাদের জান্নাত জাহান্নামের বিষয় হলো, যদি কেউ সারা জীবনেই আপনার বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ থাকে, মানসিক রোগী থাকে, পাগল থাকে, তাহলে তার কোনো হিসাব নেই, সে এমনিতে জানতে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর কাছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কলামু আন সালাস, তিন ব্যক্তির কোনো কর্মকাণ্ড লেখা হয় না, ভুল করলেও সেগুলো লেখা হয় না। তার ভিতরে একজন হল মাজনুন, পাগল। যেহেতু তার সেন্স নাই, আল্লাহ তাআলা তাকে কোনো অপরাধের দায় তার উপরে চাপান না। কারণ সেন্স যার নাই, তার তো আসলে হিতাহিত জ্ঞান নাই, তার সেটা নিজের নিয়ন্ত্রণে না। যেহেতু নিজের নিয়ন্ত্রণ হয়, জন্য তাকে আপনি শাস্তি দিবেন না। কারণ আমার রব্বুকা বিজাল্লাহ আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। সো এই বিষয়টা ভিন্ন। যদি কেউ পাগল হয়ে যায়, আরেকজন হলেন ছোট বাচ্চা মানুষ, আরেকজন হলো ঘুমন্ত মানুষ, এই তিন ব্যক্তির কোনো আমলনামা লেখা হয় না। খারাপ কিছু করলে সেটার কারণে কোনো দায় তাদের উপরে বর্তায় না। বিধায় এই লোক উলঙ্গ হয়ে আছে, সতর ডাকে নাই, সেজন্য কোনো গুনাহ হবে এমন না, যেহেতু এটা তার সাধ্যের বাইরে। আল্লাহ